রেহান ও রূপাইয়ের জীবনে ফিরল মধু। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। রূপাই চৌধুরী বাড়িতে যেয়ে উপস্থিত হতেই নিশা রূপাইয়ের দিকে রূপাইয়ের স্যালারি ছুড়ে দেয়। তখন রূপাই যোগ্য জবাব দিতে নিশা রেগে যায়। সেই সময় আরিয়ান এসে রূপাইকে বলে চলে যেতে, রূপাইকে কাজে রাখবে না। তখন রূপাই বলে, আপনি পুরুষ তো, আপনি জানেন আপনার শ্বশুর কেন জেলে, তাও এরকম ব্যবহার করছেন। আপনি একবার ভেবে দেখুন তো, আমার বোনের সাথে যেটা ঘটেছে সেটা যদি আপনার বোনের সাথে ঘটতো, তখন এরকম ব্যবহার করতে পারতেন তো? তখন আরিয়ান বেশি পরিমাণে রেগে যায় এবং রূপাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। তখন রেহান উপস্থিত হয়ে বলে, কি হয়েছে রূপাই? তখন আরিয়ান রেহানের সামনে যেয়ে বলে, তোমরা দুজন এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন রেহান বলে, ঠিক আছে, আমরা চলে যাব। যেখানে সম্মান নেই সেখানে আমরা কাজ করব না। তখন দেবী রেহানকে বাধা দেয় আর বারবার বলতে থাকে, রেহান তুমি কোথাও যাবে না। তখন রেহান বলে, যেখানে রূপাইকে প্রতিনিয়ত অসম্মান করা হয়, এমনকি অসম্মান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেখানে আমি থাকবো না। যেখানে রূপাই থাকবে না সেখানে আমিও থাকবো না। এই বলে রূপাইকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রেহান। অন্যদিকে দেবী রেহানকে থামানোর চেষ্টা করে, কিন্তু অসফল হলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে দেবী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।